কি গো তুমি কি অকদি বিছনা উঠবনি? আমি উঠবনি, আজ যে ঠান্ডা পড়ছে আমি উঠবনি। কত বেলা হলো দাঁতার মাঝবানি খাওয়াতে পারবেনি? সে বেলা যাও আর যা হয় হোক আমি খাবনি। আর যদি পারো তো দুটো মুড়ি টুড়ি মুখে দুটো দুবো তো দাও, আমি উঠবনি। প্রচুর শীত লাগছে। এত ঠান্ডা তোমাকে চড়িছে, আমারে কাজ সেরে রান্না বাড়ি আইলে কিছু নেই, ঠান্ডা নেই কিছু নেই। ও বাবা প্রচুর ঠান্ডা রে। তাও কি পড়ে দাও, খাইতে দিতে হবে নি। টকা আইসু আলা যেমন টকা তেমন তার বাপ। ঘরে দুচ্ছে ভালো দুটার। আমার কাজ ছাড়ি যে যতবার যা করে করুক। প্রচুর ঠান্ডা রে বাবা। না তাড়াতাড়ি যাই, আজ বোধহয় মা জোর পিটবে। আজ বোধহয় আজ পুরা খাইতেও পাবনি, অনেক দেরিও হয়েছে। এই সিনাদা খেলা বুসকানোর জন্য সমস্ত দায়িত্বই আমার উপর। কি কইব কত, আর প্রচুর ভালোবাসে লোকটা। বকবিও বোধহয় ঘরেও। না যাই না যাই তাড়াতাড়ি, বোধহয় আমি মা বক। ও মা, মা তোরা খাইতে দাও তো আগু। তুই খাই গেলু না টাকা, শুধু খাইতে আসু, তোর বাপ পড়ে আছে এটি। তুই সেই চুকাই ঘুরতে এটি কি আমি খাবার রান্না করে তোকে তোলে? আমার উপরে প্রচুর চাপ। আর তো তোমার কি চাপ? সে সিনাদা সেটা খেলা বুসকিছে, সে আমার উপরে প্রচুর দায়িত্ব। তোমার কি? আগো আমাকে কওনি গো মা, প্রচুর দায়িত্ব। সেটা সিনাদা এমজিএ কাপ বুসকিছে, প্রচুর টাকার আয়োজন। সেটিটা ফার্স্ট প্রাইজ 25,000 টাকা, সেকেন্ড প্রাইজ 15,000 টাকা, আবার থার্ড প্রাইজও রাখছে। আর প্রচুর লোক, বাইরের লোক খেলা দেখতে আসবে। এত প্রচুর দায়িত্ব। আর কোনো কি নেই, ঘরে কি করবো নাই? আমি কটি বকনি তো, তুমি তোরা খাইতে দাও আমাকে, তোরা প্রচুর ভোগ লাগছে। খাইতে দেবো বুড়া মধ্যে উঠে যা। বাবা কি তদমানো শুয়ে আছে? হ্যাঁ ইয়ে কি অবস্থা? আবার একটা সর্বনাশ। একটা দুটো তুমি এত কি ঠান্ডা লাগে না? তুমি সে এদগা চাদর লেপ মানে কি গো কি দেখ আরে তুমি তো উঠবো দুটা খাবো তো নি। তুমি আগে উঠে যাও, উঠো তুমি উঠো। খাচ্ছি নাকি দেখতো ভাইয়া? ইয়ে মা, আরে ঠান্ডা লাগছে ভাইয়া রে, একবারে খাচ্ছিস। গোটা তো খাচ্ছিস মা। এ পারবো নি আমি। তুই একে কাকে পাউ রাস্তায় যা ডাকে লে। একলা হবে নি। না আমিও পারবো নি। তোর ঘর করে তুই চাপি দিয়ে যা, একেলে আর পারা যাবে চাপাতে। লোকটা খাবেও নি, উঠবেও নি। তুই ডাকে লেইসা ও শেয়ারও আমি আগু একে ডেকে লিছি না আছে নাকি দেখে লেইসা মদরামে আরে গোলকে ডেকে লিছি দাঁড়া। দেখে না নিলে তো হবে নি। গোটা খাচ্ছি খাচ্ছিস না খাচ্ছিস, আমার হাতটা টানি দিতে লড়েন খাচ্ছি। অথবা আবার কে ফোন করে বন্ধ করে আগু যা তো। আমি আগু যাই দি, আমি সে তার গোল আছে নাকি যাই দাঁড়া। মানুষ ভগবান কাকে লিয়ে ঘর করি। না তাড়াতাড়ি যাই, গোল আবার অথবা খাই কি কাজে টাগে আবার ঢুকে গেল নাকি খেয়ে যায়। আবার তাড়াতাড়ি যাই, দু লোক তো একসাথে মাঠ নয়, বোধহয় খাইতে বসছে ওদের। গোল গোল রে, ও গোল খাই চালো কত। ও গোল কি রে, আমি একটা মুঠা মুড়িটা মুড়ে লিছি, উপর তো সকাল হতে পারবো উপরে ঘরে। আবার কি এত চিৎকার, কি আমি খাইতেও কি সময় দেবো নি? আর কই না রে গো, কি হয়েছে? বাবা সিধে খাচ্ছি যে নাকি তোমাকে মরে যাবে কি? ধবড় আমার মরেনি। কি হয়েছে? আরে সিধে 15 দিন ধরে লোকটা গাও ধুয়েনি। 15 দিন? শুধু খাই যাচ্ছে। আরে আজকে যে লোকটা উক্ষুনি আমি আবার জালি ঘর জালি ঘর যা করে যখন ডাকি না তবুও উঠেনি। 6-7 খানে লেব একদম ঘুরে করে শুয়ে আছে। আমি আর মা কত ধরে ডাকিনি, লোকটা উঠেও নি, এ করেনি। কি করবি তোর? আর কই না পাও খাচ্ছিছে আর হাতও খাচ্ছিছে। রড হচ্ছে স্যাম স্টিল। ও তোকে আর কি কইব কি, আমার দ্বারা হোডেনি মার। আমি কত টাইম কত পারিনি আর আমাকে যাইতে হবে। আরে দেখ লোকটা যদি এরকম যদি এরকম শুয়ার হয় নাই যদি খায় যদি গা দিয়ে সুস্থ হবে না। দেখ ছোটা সময় যা যাই পুরো পেটে পড়ে নিয়ে তুই চো তাহলে চো। আরে আমিও কি খাইছি রে ভাই, কিচ্ছু আমারও পেটে কিছু পড়েনি। তুই একটু আগে উঠি করে মাংসটাকে একটু গা ধোয়াই, তোর বাবা খাবাই নাইলে কি করবো? বন্ধু লোক একটু সাহায্য নাই করলে হয় বিপদের সময়। আরে ভাই চো, বিশাল বিপদ আর কি সে।
দেখ বুঝো মা মা গো ও মা আর ওই যে গোল কেটে খেলেছি এসো কি গো কাকা কি হয়েছে? কি হয়েছে দেখ তো গোল কাকা? উঠছেনি ও কাকা? কার মতো হয়েছে ঠিক আছে তো? আরে তদবানু লোকটাকে করে উঠতে অক্ষতলীয় লোকটা উঠেনি আরে কি করে খাটিয়া দেয় গাড়ি কত ঠান্ডায় তো করে? তুই দেখে যাচ্ছিস। আরে ঘুরি না ওটা ঘুরে যাচ্ছ আর তোমরা ওই জন্য তো করিনি ওটা বাড়িতে কি শীত লাগছে বাইরে রোদ বাড়িতে কি করবো কত আমি নাকি কই দেখি কুকুর ঘাটা নিয়ে আসো নাই গা ধুলে হবে পাগলা দেখো না মাউসটা খাতি যাবে পুরো বাকি হাত পা রাখা একে হবে নিয়ে পুরোটা প্রবলেম আরে তুই আরেকবার তুই দে আরেকবার তুই বল তাহলে কি করবো কত পুরা অবস্থা মানে আমি তো কদিন জল টল খাই আমি কই দিই তোকে আজ 15 দিন ধরে গাও ধুয়ে নি ডাক্তার তো দেখছো আমার কি রকম দেখো তাহারে মোটরসাইকেল নিয়ে যা আরে মোটরসাইকেলে তাহারে কারে সে তাহারে তো অপু কাকুয়ারে তো মোটরসাইকেলে খেতে আছে মোটরসাইকেলে যাবে নি আমি করেছি সেটি ওরা তাহারকে ধান টান বলে তোমার ঠাড়াটা বলেছি তুই খুলে এসে ওখানে তোর এই অবস্থা ক্রিটিক্যাল আছে দেখছি তোর মনে হয় তুই ঝেড়ে লেগে দেখ তো হাতে পিছলা মতন কথা ঘটে দেখ কথা কি ঘটে বল দেখ উৎকা তুই একবার মাথাটা ফিরে দেখ আরে ভাইয়া এক্সিটা দেখ তুই যা না আমি বুনি গো আইসু দাঁড়া ভাইয়া তারপরে পুরা শরীরের রসটা খাচ্ছে একবারে ফুলা ঠান্ডা মানে মানে ওদিন ডাক্তারও দেখানো কি করে ভালো কি রাখতে বসে যা শীত করতে জোয়া খাইনি রে বল কি কইব তোকে আর আর তোমার শরীর ভালো না শুনো না আমি তো আমি দাঁড়া তুই দাঁড়াও ছেড়ে লেগে মারিয়া আগে মুড খারাপ হইছে কোন দিকরা না খাবো আরে ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই তো লিয়ে আসছি তাড়াতাড়ি নিয়ে লিয়ে আসছি এসো হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি ওটা দাঁড়া চোরটা পাঠিয়ে দাঁড়া তাড়াতাড়ি করো তুমি মানে বেলা 11 বাজে যখন শুয়ে আসো কাপড়ো আমি কাজে যাবনি দেখছো কিরকম প্রতীক ছিল কথা দেখছো মাথাটা তো মাথার পুরো তাড়াতাড়ি অবস্থা সিরিয়াস হচ্ছে ভাগনা তো কি হবে প্রভু দেখছো जगन्नाथ प्रेमानंद মারবো না কিরে আমি অনেক রুগী দেখছি এরকম খাতা রুগী মনে দেখছি কাকিমা আরে না ওলা তো ঘর বল নাকি রে দাঁড়াও বাবুলা বাবু এ তো মানে সে কি কইবো বিরাট কোহলি ঠিক আছে কিন্তু আমার মনে হলো মারবে সামনে কোন মারবে রে আরে ভাইয়া দাঁড়া তুই যা এ সরিয়া দে আমার অবস্থা শেষ আমি আর রোগা হবো ঘরে চলো কই দি যাবো নি আরে আস্তে রে ভালো তোমার ঘর মারবে নি তুই লোক আরে খাই দি তুই লোক লো পাঁচুদা লে আরে যা আরে ফরিসা কাইলে উরে কাকিমা পাইলে তোমাকে লাগবে নি কখন আরে আরে শীত লাগছে রে আরে একটা বালিশ দিতে গো বাবা হ্যাঁ দিতে হচ্ছে রাম তোকে ব্যাগ ঘুরে লিয়া যা লে তুই দে সব দাও শুরু তা গাও দিবানি কিছু করবে না তুই কি যাও না আবার তোমার ব্যথা না আমি তো কাজ যাবো না নাই যাবো তোমাকে যে ওষুধ খাবিতে হবে ঘরে ডিম ওষুধ খাবো আমার জুতাটাও পড়া হয়েছে কি কইবু কত সব প্রতীক ছিড়া তো ও গোল আরে বারকি তো লিয়া পেলি কোন ডাক্তারের আজকে লিয়া পুরে আরে সে খাতা স্পেশালিস্ট ডাক্তার ভাগ্য যার পাশে দেখলে তোর খুলে গেছে
আরে ভালো ডাক্তার তো? হ্যাঁ সে পুরো খাতা স্পেশালিস্ট, খাতা একবার পাস করা ডাক্তার। চেম্বারটা কাজ আছে না? চেম্বার উঠি তো আস্তে আস্তে ডাক্তার উঠি তো বুঝছি। আরে শুভ, হ্যাঁ তুই ধূপ টুপ দিচ্ছি তো আজকে ঠিক করে? 5টার সময় এসে ধূপ টুপ দিচ্ছি, মনোযোগ দিয়ে ঠাকুরে ডাকছি আচ্ছা যাতে পেশেন্ট আইছে। আচ্ছা, কি ব্যাপার এখনো পর্যন্ত পেশেন্ট আইছে রে? ও একটু ধৈর্য ধরে, একটু পরে এলে তো সময় হলো আসবে। আচ্ছা 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 আচ্ছা, তবে তো 10টা বাজছে। আসবে না? হ্যাঁ আচ্ছা দেখা যাক। যদি চাটা খাইলো না খাইলে তো আমিও খাইতে চাটা। আরে এখন আমার দুধে অ্যালার্জি, দুধ খাইনি, লিকার চায়ে পাড়ায় কারো হয়নি, সেই জন্য তো সমস্যা। এবারে ঘর থেকে চা করে আসতে হবে ফ্লাক্সে করে, দিয়ে টাইম টু টাইম দুজন খাবো আর কি। ঠিক আছে আজকে দিনটা ছেড়ে দে, তুমি- পেশেন্ট আজকে আইসু, চিকিৎসা করে পালিয়ে তারপরে কাল থেকে ওটা করবো আর কি। আচ্ছা 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 ঠিক আছে। ও কাই রে গোল। কি একটা আইছে রে মনে হয়। হ্যাঁ, এ তো দরজা খোলা রে। আরে কি ইমার্জেন্সি নাকি? হ্যাঁ দেখ 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 দেখ। জান আছে না ভাই? বাবু দেখো তুমি দেখে দাও। আরে এটা লেছি বেঞ্চে 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 শো বেঞ্চে শো। এখান থেকে নিয়ে এসো। পেশেন্ট তুলে লাইছো। পেশেন্ট না ডাক্তার আসবে না। ডাক্তারকে রোদের মামারি আসতে করো, পয়সা নিবে কি? আসবে না। আরে সিধা ওই জন্য রোদের মতো তুই ধর তো। তুমি কোনো এই তুমি একটু ধরো ধরো, হেল্প করো হেল্প করো হেল্প করো। হেল্প করো। দেখতে তো খাটিছে গো। দাঁড়াও 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 দাঁড়াও। ও জন্ডিস কেস। খাটিছে। লো 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 লো, মাথাটা একটু ধরে লো। আরে ভাইয়া এই তুমি যাও, তুমি আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। তুমি ঢালা ধরো। আসো আসো আসো, ধরো 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 ধরো। মাথাটা লাগিয়ে আলে নাকি গো বাবা? সব 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 ঠিক করতো আমাকে থাকি। আরে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আবার 15 দিন ধরে আমার বাবা গা ধুয়ে নি গো। দেখো 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 অবস্থাটা দেখো। 15 দিন স্নান করেনি? আর 15 দিন লোকে কি কইব কও তো? 15 দিন এই সার করেনি। আর ঝাপ দুটো করে খায় আবার শুয়ে যায়। আর উঠতে যান বিশাল করে দুটো মুড়ি ঢেলে খায় আর সারাদিন এরকম শেয়ার হয়। আজকে তো লোকটা একদমই উঠেনি, একদমই। কি কইব কও তো ডাক্তার বাবু? এই তুমি এটা সরো তো, এই পেশেন্টকে মিডিলে নিতে হবে। কাঁপিয়ে দে। সে বুঝতে পারছি এর অনেক ব্যাপার আছে, দেখতে হবে, ঠিক করে সেট করো। এই মিডিলে নিয়ে আসো, মিডিলে নিয়ে আসো। এই নিচে ধরো নিচে ধরো। বল ঠিক করে ধর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি চোখ দেখি। একেবারে জল খাইনি মনে হচ্ছে। না জল খাইনি তো, খুব দেখি, অল্প জিভ দেখি। খায়। আরে মার খাও এসে। বিমল ঘাটি, জিভের কন্ডিশনও ভালো না। কি ব্যাপার, এরকম করলে বাঁচবে? খেতে হবে। এরকম কথা কওনি ডাক্তার বাবু। আরে জল না খেলে, স্নান না করলে বাঁচবে কি করে? কি কথা বলছি? ঠান্ডা ঠান্ডা লাগছে। আবার একবারে চুপটি করে শুয়ে থাকো। শীত লাগছে, শীত লাগছে। আবার ডাক্তার বাবুকে তার কাজ করতে দাও না, শুধু শীত লাগছে শীত লাগছে। শীত লাগছে। তুমি একটা কি জানো তো ডাক্তার বাবু? গেঞ্জি সোয়েটার তারপরে 5টা কম্বল। বুঝতে পারছি বুঝতে পারছি, ওই অনেক দিন থেকে স্নান করেনি বলে নার্ভ গুলা সব বুঝিছে, জলের শর্ট। খাটিছে তো। দেখি খাটিছে তো। বাস, তুই খাই। একটু এক্সারসাইজ করতে হবে, ও ঠিক হয়ে যাবে। আর কিছু ওষুধ লিখে দেবো, একটু ধরো দেখি। তুমি কি করা আছে করে দাও। এসব জন্ডিস কেস তো আমার দ্বারা ছাড়া আর হবে নি, আমি জানি সেটা। খোলো খোলো খোলো। আরে শীত লাগছে। বেশি কথা বলে, 100টা জিনিস গুলো চলে এসছে। নাও 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 নাও, ধরো তো, হাতে করো, এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো, হাত তুলো, এটা তুলো, এটা 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 শুধু ফোল্ড করো, আস্তে আস্তে করো। এই কিছু হবে না, আস্তে করো। এই তো এই তো, আস্তে করো, দুবার 4বার করো করো। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে। এই ডাক্তার বাবু ভালোর জন্য ঠিক করে। হবে, এটা করো এটা করো এটা করো। করবো? হ্যাঁ, আস্তে, ভেঙে যাবে না হলে। আস্তে আস্তে, আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই তো সব ঠিক হয়ে যাবে। এই তো, এটা কমরটা একটু মাখাও দেখি। তোলো 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 তোলো, মাথাটা তোলো, মাথাটা তোলো, তোলো মাথাটা তোলো। আরে বাবা, তো হবে না হবে না হবে না। এদিক দিয়ে। হ্যাঁ বস, হ্যাঁ চল চল, কিছু হবে নি। তোলো 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 তোলো। কি মারবো নাকি রে? আচ্ছা আচ্ছা,
আস্তে, কিছু হবে নি। এই তো সব ঠিক আছে। কদিন জল খাওনি, কদিন জল খাওনি, সব ঠিক হবে, ঠিক ঠিক হবে। হ্যাঁ চলো, আসো আসো। পাটা একটু করে দাও দেখি, পাটা একটু মোড়ো মোড়ো মোড়ো। হচ্ছে নি হচ্ছে নি হচ্ছে না। ছাতিটা বের করো, দেখে উল্টা দিকে সব, উল্টা দিকে সব, উল্টা দিকে সব। ধরো ধরো ধরো, ঠিক করে ধরো, ধরো ধরো ধরো, উল্টা দিকে সব, উল্টা দিকে সব সব। এবার সব হবে। এটা আস্তে করে পাটা মুড়ো, পাটা মুড়ো, পাটা মুড়ো। আরে এরকম হবে নি, এবার স্টিপ হয়ে আছে। এখানে দেখো, আরে ধরবি তো, আস্তে আস্তে, একটা 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 তোলো, এখানে তোলো তোলো তোলো। আরে বাঁকবে বাঁকবে বাঁকবে, সবই হবে। এই তো দুবার করো, দুবার করো, সব ঠিক হয়ে যাবে, কিছুই হয়নি। আরেকবার দাও, এটা করো করো। লুঙ্গিটা ছিঁড়ে নিয়ে যাও। আরে এই তো হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে। তুমি ওটা দাও, ওটা কিছু হয়নি, কিছু হয়নি। সোজা করো, সোজা করো, বসো বসো, বসা বসা বসা, কিছুই হয়নি। উঠো 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 উঠো। কিছুই হয়নি। দাঁড়াও, কিছু ওষুধ লিখে দিচ্ছি, ভিটামিন ভিটামিন খাবে। হ্যাঁ কিছু হয়নি, কিছু হয়নি, ডাক্তারবাবু লিখে দেবে। এরকম করলে হবে? শীতকালে জল বেশি খেতে হয়, তরকে যাইছিলি বলে তোমার আজকে লিয়ে আসছি না তো সারা বছর এরকমই শীতকালে জল বেশি খেতে হয়। পুরো শীতকালটা রুম শুয়ে রইবি পেশেন্টের নাম কি? অমর, অমর? শুয়ে দে না আরে অমর ভূঁইয়া। অমর ভূঁইয়া। বয়স? বয়স 55। 55। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধগুলো খাওয়াতে হবে, আর নিয়মিত যেটা বলবো সেটা করতে হবে, না হলে কিন্তু পেশেন্টের পরপর কন্ডিশন খারাপ না হয়ে না যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে। ভালো করে ওষুধ লাগবে না সব ঠিক দেওয়া হচ্ছে। রোদের মা তুই দিতে না। থামো, কোনো সমস্যা নেই। 5টা তো লেপ ঘুরে ঘুরে আইলো প্রত্যেক ছিলার, ডাক্তারের বাসকা হিসাবেও প্রত্যেক ছিলার। ডাক্তার কোনোদিন যে হাগেনি কোনো বটি দিয়ে দাও না সব হয়ে যাবে, এই ওষুধ সব দেওয়া আছে। এ কাকা তো এই জন্য মানে নিজের কাকা তো কি বলি শোনো, নিয়মিত স্নান করতে হবে, লিখে দিচ্ছি। আর স্নান ডাক্তারবাবু স্নান পর্যন্তই করেনি। স্নান না করলে হবে নি, আর জল জল করে দরকার হয়, খায়নি। গায়ে জল ঢালতে হবে, জোর করে জল খাবিতে হবে। আর যদি না করো এরপরে কিন্তু সোয়াইন চালিয়ে দেবো, সোয়াইন দিতে হবে, ইঞ্জেকশন যাবে, তখন হবে তো। আর জলও খাই ডাক্তারবাবু। এই তোমার ইয়ে হয়েছে, একটা বিল হয়েছে, ডাক্তারের ফিসটা হচ্ছে 250 টাকা, আর ওই যে এক্সারসাইজ করে দিয়েছে আমার ও, দিয়ে দিই, কম্পাউন্ডারে দিয়ে দিই। 250 টাকা, মোট দিয়ে দিই। 500। ও আমার কাকার প্রচুর সম্পত্তি দিয়ে দিব পাঁচু দিয়ে দি ডাক্তারবাবু একটা কথা কইব। আবার কি হলো? ডাক্তারবাবু প্রচুর তাই চেপে আসি তো, আর খাঁচি ধুলো তো গোটাটা শরীর, ওই জন্য পয়সাটা লিয়ে আসছে নি আর কি। আরে সকাল সকাল ডাক্তারের পাশে এটা বাস্তব ডাক্তার ও গো, তোর তো চেনা পরিচিত হয়, দেখ না। দেখো তো কেস তো জন্ডিস খাচ্ছি ঠিক আছে ঠিক আছে, আমি লিখে রাখি নি। খাতা লিখে রাখো হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে যাবো আমি কোনো অসুবিধা নেই তুই আমাকে বিশ্বাস ঠিক আছে, আমি ওর হাতে পয়সা পাঠিয়ে ঠিক আছে। আজকে স্নান করে স্নান করে দিবি, যা খাই খাবি দিবি, সবকিছু খাবে, কোনো সমস্যা আর নেই। স্নান ডাক্তারবাবু যাও 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 যাও। তাই ওটা তো আসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ, ও চলে যাবে, ওকে ধরে না, ও বসে চলে যাবে, আর কোনো সময় ও সব স্টিপ খুলে গেছে, হ্যাঁ ধরে দে। সব চলে যাবে। ধরো ধরো ধরো, নিয়ে যাও। আরে চল, হাঁটবে সুন্দর করে, ও স্টিপ হয়ে গেছিল, ওরে বসিয়ে নিয়ে চলে যাও। দেখছো তো, এই 15 দিন আই গা দিতে না আই যে ডাক্তারবাবু আবার 1000 টাকা টিকিট করে দিয়ে আবার ওষুধ খেয়ে দেয়। ওই রকম সব প্রত্যেক ছিড়া দেয় সত্যি। আরে বাপ হয় যে তোমার চাদর লো, দাঁড়া রে, লে ঘুরা। আর যে ওটুকুর জন্য কতগা টাকা খরচ হইল। ও হবে ওকা মাউস খুব ভালো আছে, ও খুবই বন্ধ কেনি কত 15 দিনে গা ধুবে নি কেনি প্রত্যেক ছিড়া দেয়। শুধু বাজে কথা হবে, শুধু বাজে কথা। সত্যি আর কি,
আর আমি কি জানি যেন সকাল সকাল যে এরকম একটা কাস্টমার আসবে আর পয়সা দিবেনি বাকি। ধূপটাও ঠিকঠাক দিতে জানো নি। ধূপ ধূপ তো ঠিকঠাক দিচ্ছে, এই যদি ভগবানের এই কৃপা হয় সকাল সকাল আজকে বাকি পড়বে। প্রথমেই তার খাতায় বাকি, আজকে সারা দিনটা কি যাবে সেটাই হচ্ছে বড় কথা। আচ্ছা উঠলো ঠিক আছে, যা যা যা, যা। পরে বেশি লাগছে। মা মা গো, কি রে চলে আসু, ডাক্তার কি কইলো? ডাক্তার কইছে জ্বর ঠিকঠাক খেয়াল রাখতে কইছে, আর স্নান করিতে কইছে। নাই স্নান করিলে এ আরো অসুস্থ হবে পড়ে পড়ে। এ কাজ করে কে আর ঘরে ঢুকাই না, যাও ম্যাচিস ফ্যাচিস কর দিছে। জামা কাপড় আরো খুলিয়া দে, খুলিয়া দিয়া সরিষা তেল মাখি করে গেড়া ঘাটকে লিয়েছে সৌকি যাও। আমি গা ধুবানি, আর আমাকে ডাক্তার বাসকে নাই লিয়ে নেওয়া চলতো। আমার রোদে একটু বুসকি দিলে আমার ঠিক সরল। গা দিতে হবে নি, চল তেল মাখা করে যদি ঘাটে তারে বুঝবো চলো। আচ্ছা, আমি রোদের মা পাইবো আমি। হ্যাঁ গাটা ঝিয়ালো কাকা। না, আমি রোদের মা বুঝবো, গাটা আমি ধুবানি। তাহলে তুমি যাও তেল টেল মাখো। জামা কাপড় আরো খুলিয়া দে ভাইয়া, খুলিয়া উঠি রাখে করে গেড়া ঘাটে বাসকে লিয়া যা, তেল সুসুটা দেই দি ভালো কারোর কথা করে শুনবে না। নাসি। খাইতে হবে নি, তুই আমাকে তেল দে তো, আমি একটু গায়ে ঘুরতে লিয়ে দিলে আমি রোদে যাই। আরে তো শিশুটা লইছি দাঁড়া, তুমি তেলটা লইছো, মাখা। A few moments later. আরে গোল দাঁড়া না, তেলটা কি করবো? পাইজা 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 পাইজা। কেনি তোমার কি হয়েছে? আরে আমি সুস্থ হইছি সুস্থ তো। হয়েছে তোকা আসছে দাঁড়িয়েছে, কি হয়েছে? বেশি কথা কওনি। ওই ভাইয়া তেল মাখি করে ঘাটে দাঁড়ে বুঝকি বুঝার মতো লাগছে, বুঝারো আবার ঘরে ঢুকে যাবে। আমি গা ধুবানি। গা দিতে হবে নি, গামছা আমি দেবো, ভাইয়া তেলটা লিয়ে যা, ওকে টাইয়া লিয়ে যা, সেটি তেল মাখি করে বুঝকি দাও। রোদে বুঝবো। রোদ সেটি লাগছে, গামছা আমি লিয়ে যাইতি যাও। ও চলো কাকা, তোমাকে আমি সুইট একটা কথা শুনবে নি, করবে নি। তুমি চলো চলো। ধরতে হবে নি, আমি সুস্থ হইছি। সুস্থ হইছো তুমি। আমি রোদে বুঝলে ঠিক আমি ঠিক আছে। আরে সর, আমি ওইটি রোদে একটু বুঝবো আমি। ও ছেড়ে দে, ও সবসময় বুঝবে। এই তোমাকে দেখছো তো, আর দেখছো ওষুধ দিবা দিয়ে দিচ্ছি। ও মা আইসো, কি রে ভাইয়া? আরে আইসো তুমি, যে ওষুধ শিশুধ দিয়ে দিচ্ছ। ওরে ভাইয়া ভুলে দিয়া দিচ্ছি জেলে, তেলটাকে ভালো আচ্ছা, করে গামছাটা মাথা দাও। গামছাটা লে। বুড়া কোনো কথা শুয়েনি। আমি মাখিয়ে নেবো, যা তো। যা, যা। প্রেমও কম নাই। ডাক্তারই দেখাবো, ডাক্তারই দেখাবো। A few minutes later. যাও যাও লোটা, যাও যাও যো। হে প্রভু, हे हरिहर ভাইয়া ও ভাইয়া प्रेमानंद ভাইয়া রে ये क्या কি हुआ গেল রে গোল बनाते না पानी দাঁড়াও, কোনো হয়নি। মুড়ি গোল। গা ধু, আজ 15 দিন গা ধুয়ে নেই। আরে লোকটা কাইকুন্টি খাঁচাটা দিতল, কাইকুন্টি কি হবে, কি করবো রে? ও গোল পা উঠিছি, ও পাচ্ছি। পা উঠিছি। দেখ দড়িতে লেছো তো না, দড়িতে লেছো। আসলে ঘরের বাচ্চা দেখো। কাকা ঠিক আছে? আরো বিপদ হলো নাকি রে? আরে তাড়াতাড়ি লেছো না। আরে তো কুমিরের মতো ঢুকে যাবে। ওই ওই পাঁচু আর গোল লে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত খালি আমাকে দে। আমার পায়েও কাটা দিতে ওরে আরে তাড়াতাড়ি ঠিক, তুই তাড়াতাড়ি ঠিক, বাবা মতো ঢুকে যাবে আর কি। ওকে কমে গেল, ওকে টেয়া দিব কাকা। কমে দিলে ভালো করে। আরে কোমরে জুড়ে তাড়াতাড়ি কর বাবা, তাড়াতাড়ি লে, তাড়াতাড়ি করো। আরে ভাইয়া ঠিক করে গোল, ঠিক করে আস্তে 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 ধর ধর ধীরে ধীরে ধীরে। এই আমাকে ধরতে হবে নাকি? তো তুই তো পারবো। আরে বাবা তুমি হাত রাখো, হাত রাখো। পাঁচু ধর, পাঁচু ধর। আস্তে আস্তে। বাবা উঠে এসো, দেখছো হাতটা আগে থেকে কিরকম হয়ে উঠে দেখছো। হ্যাঁ, ভালো আছে। মা তুমি একটা এলেছো তো, গ্যাস এলেছো তো। বাচ্চা, আমি যাই রে ভাইয়া আইতে, তুই জোরটা দিয়া তোর ওটা বুঝো, ওটা বুঝো। ধোয়া এই তো জোরটা দিয়া ধোয়া, আমি কান দিয়ে লাইছি ধোয়া লাইছি রে দাঁড়া। ছালে হয়েছে আর কি তো। আরে তুই লিয়ায় তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি লিয়ায়, তুই জোর জোর হাগু তাড়াতাড়ি।
আর তুমি গাছ অখ তুমি মাকে তদমানো করে কি আসে আর তুমি কাজ যাবে কত শুনতে পারনি আইসো ও মা আরে ভাইয়া যাইনি দাঁড়া আবার কাছে হবে তুমি এসো তাড়াতাড়ি লে তা আরে তদমানো করে দিও ধরা 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 তাল মারা আরম্ভ করছে এ দুটা তিনটে বিড়া আগু ধরা তোরে যে কি করু না এরকম হবে কে যায় ধর ধর পকা চাকার জ্ঞান হয়নি ওকে দাও 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 শেখো শেখো এই আমার সামনে দিয়ে ঘুরে যাই না না পুড়বে নিলে দূরে মারা আরে ঘুরা আরে কি ঘুরবো প্রচুর আগুন লাগে দেখায় তোনে কি গাধা আছু এই ওরকম তো হলি হ্যাঁ লে আগুনটা তাপ দে গো অভাব পরিচানি করে লে বুড়া চকা জ্ঞান নেই কাকা ঠিক আছে এবার একটু গরম হচ্ছে শরীর আরে হ্যাঁ আরে ওই আগুনে দেখো কাকা ওই হনুমান তুই তো লুবু উলছেরা হ্যাঁ হয়েছে হয়েছে গাধা গাড়ি করে হয়েছে? আরে করে দে রাখবো ও দেখু ও দেখু কি বললি ওরবা তেই দিতে পারছে দিয়া দে উত্তম মধু করে গাটা গরম হয়েছে বড় গা ধুবেনি জোয়া খাবেনি ওরবা দিয়া দে উত্তম মধু করে দিয়া দে কোথায় আছে কাকা ভালো কথা না হলে আঙুল বাকিতে হয় সজা করতে নাই গেলে ওরকমই হবে ভালো কথা দিতে যা আয়, আচ্ছা 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 হ্যাঁ সেটা 1000 টাকা ওষুধ কিনে নিয়ে আসতে দিল ভাইয়া গোল তোরবা খাচ্ছি তো তোরবা চিন্তা দেয় ওকে দে পাচু কাকিমা আমার কাজ শেষ কাকাকে গা ধুই দিচ্ছি আমি এবার পাই ও সে তদবানু খায়নি মা দুটো খাইছে রো গোল আয়। কাকিমা আমি খাবো নি আরে যা আমি দূর খাবো নি কাকা এই জন্য কইছি শীতকালে কোনোদিন ঠান্ডার জন্য গা ধুবো নি শরীর আরো অসুস্থ হবে সেই জন্য গা ধুবো জল খাওয়া বেশি করে আরো কি করলে আরো ঠান্ডার জন্য গা ধুবো নি গা ধুইতে হবে ও ছোট কথা কো চুপ করে কথা রাখো বেশি করে গা দেখছি দেখছি তবে উসপুস করছে রে হ্যাঁ আরো গা সেকে দে আইসি বাজু আর দুটা খড় চড়ি দে চাপিয়ে দাও আগুন ধরে এসো তুমি এই প্রতীক ছিলা এ না ঘরে যা ও মা তুমি আইসো কাপড় গাল এসো বুড়া মর্দ তরে কাছি টাছি যত যাই তার জিনিস গা ধুবে নি বুড়া